40 বছরের বেড়া, আমি হবাই পরি 5-এ। ধারের টাকা শোধ করতে না পেরে মেয়েকে তুলে দিতে হয় পাওনাদারের হাতে। বাংলা সিনেমায় এমন দৃশ্য দেখা গেলেও এবার সিনেমার দৃশ্যের মতো এমন ঘটনা ঘটেছে পটুয়াখালীর টিয়াখালীতে। ধারের টাকা শোধ করতে না পেরে 5ম শ্রেণীর এক শিক্ষার্থীকে বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ফুপু জাহানারা বেগমের বিরুদ্ধে। শিশুটিকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে 40 বছর বয়সী শিপন হাওলাদার নামে এক ব্যক্তির সঙ্গে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বর্তমানে শিশুটিকে 2 দফা তুলে নেওয়ার চেষ্টায় আতঙ্কে দিন পার করছেন শিশুটির পরিবার। ফোন দিয়েছে যে আসিয়ে লইয়া তো একটু বেড়াইতে গেছি পর হেরা হেয়ে একদিন আমি আসলাম, এই পরের দিন হের হুবো তো নাই, আর হুবো তো বুইলে কইতেছে আসিয়ে লই আমরা একটু ঘুরতে যাই। আমি কিছু জানি না। এইবার হেরা লই গেছে পর হেরা নিয়ে বলে হেইনে এই উকিলের বাসায় উড়ে ওরে বলে ই করছে, বিয়ে দেশে। শিপনের কাছ থেকে আমার বুইনের মাধ্যমে 50,000 টাকা আমি আদানি সুদে আনছি। আনার পরে আমি ইটের বাটায় কাজে গেছি। যাওয়ার পরে আমার ওয়াইফেরে আমার বুইনে ফোন দিয়েছে তুমি বেড়াইতে আসো। তারপর আমার মেয়ে লই আমার ওয়াইফ বেড়াইতে গেছে। যাওয়ার পরে হেইনে বইয়া শিপন দূর পূর্বে আমার বুইনের মেয়েরে কলাপাড়া নিয়ে কলমা দিছে। পারিবারিক সূত্রে জানা যায় প্রায় 4 মাস আগে ওই শিশুর পিতা নজরুল ইসলাম তার ফুফু জাহানারার মাধ্যমে শিপনের কাছ থেকে 40,000 টাকা ধার নেয়। ধার দেনায় জর্জরিত হয়ে নজরুল এলাকা ছাড়া হয়েছেন। প্রায় 1 মাস আগে ওই শিশু শিক্ষার্থীকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে জাহানারা শহরের একটি বাড়িতে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে শিপনের সঙ্গে বিয়ে দিয়েছেন। 1 মাস আগে আমার ফুফু হইছিল, এইবারে বুক বাসে লই গেছিল। আমার ই করতে কইছি যে আমি যেই কত কম আমরা এই কত হুন্দি এই যদি না তো আমি 5টায় মারছি মহিন্দা আর মনে গাইতে গেছে আমার কইতে শুনেছি যে যেই কম এই না আনলে নিচে না। এবার আমার কাজে দিয়ে কলমাতল মত দিয়ে এবার আমি 10 টাকা দিছি হইয়েন। পরে 2 দফা তুলে নিয়ে আসলে এলাকাবাসীর বাধায় তা পণ্ড হয়ে যায়। আমি ডাইরেক্ট কইছি তুই যা তারপর দিলাম তোর বিয়ে আমরা পরে দেবো আর 5-7 বছর পর। তো ফিল দাও তাহলে আমরা পাতা দিয়ে বিয়ে দেব। একা মাইয়া তবে বিয়ের বিষয়টি অস্বীকার করছেন অভিযুক্ত শিপন হাওলাদার ও জাহানারা। টাকা দিতে পারে নাই দেখিয়া জামাই আর শাশুড়ি ওই যুক্তি করিয়া এখন এই দুর্ঘটনা ঘটাই দিয়েছে। এখন আমাকে মায়ের পর সব পিছিয়ে দেবে। তারা চাইছিলে যে বিভক্ত করিয়া ওর টাকাটা মার দিতে চাইছে। টাকাটা আমার জন্য মার দিতে পারেনি দেখে ষড়যন্ত্র করিয়া এখন মায়ের পরে পেঁচাই দিচ্ছে। টাকা দেওয়ার কথা বাড়িতে গেছি, বাড়িতে যে হারে পাইনি না পাওয়া নেই। হ্যাঁ আমি তো একবার টাকা চাপ দিয়েছি, এরা আবার হারে দিয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন কলাপাড়া উপজেলা প্রশাসন। আপনাদের মাধ্যমে আমি অবগত হয়েছি যে সম্ভাব্য বাল্যবিবাহের হুমকিতে আছে। আমরা আপনাদের মাধ্যমে অবগত হলাম। এটির জন্য আমরা দ্রুত পদক্ষেপ নেব যাতে কোনোভাবেই এই বাল্যবিবাহ সংঘটিত হতে না পারে। বউ বাচ্চা থাকার পর শিপনের আবার বিয়ে করার ঘটনায় এলাকার মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।